আমি তাহা দিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনো বিনষ্ট হইবে না, এবং কেউ আমার হস্ত হইতে তাহা দিগকে কাড়িয়া লইবে না। কেননা যে আমাকে পায় সে জীবন পায় এবং সদা প্রভু অনুগ্রহ ভোগ করে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্ত কাল আর সমস্ত অনুগ্রহে ঈশ্বর, যিনি তোমার দিগকে খ্রিস্টের আপনার অন্তর প্রতাপ প্রদান আহ্বান করিয়াছেন। তিনি নিজে আমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদিগকে পরিপক্ক সুস্থির সবল বৃদ্ধি মূল্য করিবে। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমার দিকে অনন্ত জীবন দিয়ে যাচ্ছেন, এবং সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে। আমরা তদৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকালের স্থায়ী। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাদের দুষ্টতা
পথ পাওয়া যায় কিনা এবং সনাতন পথে আমাকে গমন করাও, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। যে কেউ পুত্রের বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপরে অবস্থিত করিবে। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারি নিমিত্ত তুমি আহত হইয়াছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। কিন্তু আমি যে জল দিব তাহা যে কেউ পান করে তাহার পিপাসা কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহারা অনন্তর এমন জলের উন্নয় হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উতলিয়া উঠিবে। ফলন্ত আপন মাংসের উদ্দেশ্য যে বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্য যে বনে সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে। ধন্যবাদ প্রভু।